মনে করুন আপনি কলকাতা থেকে প্রয়াগরাজ যাবেন কুম্ভ মেলাতে। এক্ষেত্রে আপনার কাছে দুটো অপশন। প্রথম অপশন, আপনি আপনার নিজস্ব গাড়ি আছে, আপনি কলকাতা থেকে কুম্ভ মেলা নিজস্ব গাড়ি ড্রাইভ করে যেতে পারবেন। এক্ষেত্রে আপনার টোটাল যা খরচ হবে সব আপনাকে বহন করতে হবে এবং আপনার নিজস্ব গাড়ি থাকতে হবে, ড্রাইভিং সম্পর্কে আপনার যথেষ্ট নলেজ থাকতে হবে, ট্রাফিক রুল সম্পর্কে আপনাকে যথেষ্ট নলেজ থাকতে হবে এবং কলকাতা থেকে কুম্ভ মেলা যাওয়ার সমস্ত রুট সম্পর্কে আপনাকে যথেষ্ট নলেজ থাকতে হবে। দ্বিতীয় অপশন, আপনার কাছে অত টাকা নেই, আপনি আপনার নিজস্ব কোনো গাড়িও নেই, আপনি কলকাতা থেকে কুম্ভ মেলা যাওয়ার রুট সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই, ট্রাফিক রুল সম্পর্কেও আপনার কোনো আইডিয়া নেই। এক্ষেত্রে আপনি কি ঠিক করলেন? আপনি আপনার মতো 5 জন বন্ধুকে একসাথে নিয়ে কোনো ভালো ট্রাভেল এজেন্সির কাছে নিয়ে গেলেন। যে ট্রাভেল এজেন্সি কি আছে, একজন এক্সপার্ট ড্রাইভার আছে, নিজস্ব ভালো গাড়ি আছে, যে এক্সপার্ট ড্রাইভার ড্রাইভিং সম্পর্কে তার যথেষ্ট নলেজ আছে, কলকাতা থেকে প্রয়াগরাজ যাওয়ার সমস্ত রুট সম্পর্কেও তার যথেষ্ট নলেজ আছে, এছাড়া বিভিন্ন ট্রাফিক রুল সম্পর্কেও তার আইডিয়া আছে। এটি হলো মিউচুয়াল ফান্ড এবং স্টক মার্কেটের বেসিক পার্থক্য। স্টক মার্কেট মানে কি, আপনার নিজস্ব গাড়ি আছে, সমস্ত খরচ আপনি বহন করছেন, আপনার ড্রাইভিং সম্পর্কে যথেষ্ট নলেজ আছে, ট্রাফিক রুল সম্পর্কে যথেষ্ট আইডিয়া আছে, মানে আপনার কাছে যথেষ্ট ক্যাপিটাল আছে। আপনার শুধু ক্যাপিটাল থাকলে হবে না, আপনার যথেষ্ট নলেজ আছে, ইনফরমেশন আছে এবং যথেষ্ট টাইম আছে, আপনি মার্কেট অ্যানালিসিস করতে পারেন। অন্যদিকে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট কি হলো, 5 জন বন্ধু একসঙ্গে যাওয়ার মতো। এক্ষেত্রে কলকাতা থেকে কুম্ভ মেলা যাওয়ার জন্য যা খরচ সেটা 5 জন বন্ধুর মধ্যে ইকুয়ালি ভাগ হয়ে গেল। এছাড়া আপনি তো গাড়ি চালানো সম্পর্কে আপনার কোনো নলেজ নেই, একজন এক্সপার্ট ড্রাইভার আছে যে আপনাকে সঠিকভাবে গন্তব্যস্থলে নিয়ে গেল। এটি হলো মিউচুয়াল ফান্ড, যেখানে একজন ফান্ড ম্যানেজার তার এক্সপার্টাইজের মাধ্যমে আপনার ফান্ডকে সঠিকভাবে পরিচালনা করবে। নমস্কার বন্ধুরা, আমি সৌমেন খান, মিউচুয়াল ফান্ড মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের মিউচুয়াল ফান্ডের বিগিনার্স লেভেল থেকে আলোচনা করব। মিউচুয়াল ফান্ড কি, মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে, মিউচুয়াল ফান্ডের মেন পার্টিসিপেন্ট কারা, সবকিছু আলোচনা করা হবে। মিউচুয়াল ফান্ড এই নাম থেকে বোঝা যায়, মিউচুয়াল মানে হচ্ছে আমরা সবাই, ফান্ড মানে টাকা, অর্থাৎ আমাদের সকলকার টাকা যখন একই জায়গায় জমা হয় সেই ফান্ডকে বিভিন্ন অ্যাসেট ক্লাসে ইনভেস্ট করা, তাকে বলা হয় মিউচুয়াল ফান্ড। What is mutual fund? Mutual fund is a collective investment vehicle that collect and pool money, form a number of investors and invest the same in equity, bond, gold, government security, money market instrument. অর্থাৎ মিউচুয়াল ফান্ড হলো এক প্রকার ইনভেস্টমেন্ট ভেহিকেল, যেখানে আপনার সকলের টাকা স্টক, বন্ড, গভর্নমেন্ট সিকিউরিটি, গোল্ড এবং মানি মার্কেটে ইনভেস্ট করা হয়। ধরুন একটা উদাহরণ দেওয়া যাক, আপনি এমআরএফ কোম্পানির একটি শেয়ার কিনতে চান। ধরুন এমআরএফ কোম্পানির একটি শেয়ারের দাম 1 লক্ষ টাকা। তাহলে আপনার কাছে যদি 1 লক্ষ টাকা থাকে তাহলে আপনি এমআরএফ কোম্পানির একটি শেয়ার কিনতে পারেন। কিন্তু এটি যদি 10 জন ব্যক্তি 10,000 টাকা করে দেয়, তাহলে ওই 10 জন ব্যক্তি এমআরএফ কোম্পানির একটি শেয়ার কিনতে পারবে। এটি হলো মিউচুয়াল ফান্ডের সহজ কনসেপ্ট। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কি হচ্ছে, এএমসি অর্থাৎ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, যারা মিউচুয়াল ফান্ডকে চালায় বা পরিচালনা করে, এদের কাছে 3টে জিনিস আছে যা আপনার কাছে নেই। ফার্স্ট, নলেজ; সেকেন্ড, ইনফরমেশন; থার্ড, টাইম। ফার্স্ট, নলেজ অর্থাৎ এদের কাছে স্টক মার্কেট সম্পর্কে যথেষ্ট নলেজ আছে, এরা দীর্ঘদিন স্টক মার্কেটে আছে, তাই এরা স্টক মার্কেট সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞ, বহু বছর এরা স্টক মার্কেটে কাজ করে। সেকেন্ড, ইনফরমেশন
এদের কাছে যথেষ্ট ইনফরমেশন থাকে যা আপনাদের কাছে নেই। এরা বিশ্বের কোন কান্ট্রির ইকোনমি কি ঘটতে চলেছে এদের কাছে ইনফরমেশন থাকে, এবং বিশ্বের কোনো কান্ট্রির স্টক মার্কেটে কি হতে চলেছে সেই ইনফরমেশনও এদের কাছে থাকে। থার্ড, টাইম। ধরুন আপনারা কেউ সার্ভিস করেন, কেউ ব্যবসা করেন, বা কেউ অন্য প্রফেশনে যুক্ত আছেন, তাই আপনাদের কাছে কিন্তু অত টাইম নেই স্টক মার্কেট রিসার্চ এবং অ্যানালিসিস করা। কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কি হয়, ফান্ড ম্যানেজার অর্থাৎ যে আমার আপনার সকলের টাকাকে পরিচালনা করে তাকে বলে ফান্ড ম্যানেজার। সেই ফান্ড ম্যানেজার আমার আপনার সকলের টাকা সঠিক ফান্ডে, সঠিক অ্যাসেট ক্লাসে, সঠিক সময়ে তার নিজস্ব ম্যান্ডেট অনুযায়ী ইনভেস্ট করে। এখানে বুঝে নেওয়া যাক মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে। এই এএমসি মানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। বিভিন্ন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে, যেমন আইসিআইসিআই, এইচডিএফসি, কোটাক, অ্যাক্সিস। এছাড়া আপনাদের কাছে যদি অন্য কোনো এএমসির নাম জানা থাকে কমেন্ট বক্সে জানাবেন। এদের কাছে তিনটে জিনিস আছে, নলেজ, ইনফরমেশন এবং টাইম। এর উপর বেশ করে এরা আপনার টাকাকে বিভিন্ন অ্যাসেট ক্লাসে, যেমন স্টক, বন্ড, গোল্ড, গভর্নমেন্ট সিকিউরিটি, বিভিন্ন ফান্ডে ফান্ড ম্যানেজারের নিজস্ব ম্যান্ডেট অনুযায়ী, প্রতিটি ফান্ড ম্যানেজারের নিজস্ব ম্যান্ডেট থেকে ইনভেস্ট করে এবং সেই ইনভেস্ট থেকে রিটার্ন জেনারেট করে। এটি হলো মিউচুয়াল ফান্ডের কর্মপদ্ধতি। এবার হলো মেজর পার্টিসিপেন্ট অফ মিউচুয়াল ফান্ড, অর্থাৎ মিউচুয়াল ফান্ডের মেজর পার্টিসিপেন্ট কারা। কে কে আছে? প্রথম হচ্ছে সেবি, সেকেন্ড হলো এএমসি, থার্ড হলো ব্রোকার, ফোর্থ হলো ট্রাস্টি, ফিফথ হলো এমপি। সেবি অর্থাৎ সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সেবির মেন কাজই হলো ইনভেস্টরদের প্রোটেকশন করা এবং মিউচুয়াল ফান্ড এবং স্টক মার্কেটকে রেগুলেট এবং প্রমোট করা। এছাড়া সেবি বিভিন্ন মার্কেট পার্টিসিপেন্ট, যেমন স্টক এক্সচেঞ্জ, ব্রোকার, লিস্টেড কোম্পানি, এদের জন্য গাইডলাইন তৈরি করে এবং এদিকে মনিটর করে। এরপরে হলো এএমসি। এএমসি কি? সেকেন্ড হলো এএমসি। এএমসি হলো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। অ্যাকচুয়ালি এএমসি মিউচুয়াল ফান্ডকে চালায়। বিভিন্ন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে, যেমন আইসিআইসিআই, এইচডিএফসি, কোটাক ইত্যাদি ইত্যাদি। এছাড়াও যদি আপনাদের আরও কোনো এএমসির নাম জানা থাকে তাহলে আপনারা কমেন্টসে লিখে জানান। থার্ড হলো কি? ব্রোকার। দেখুন, আমরা কিন্তু ডাইরেক্ট স্টক মার্কেট থেকে স্টক বাই বা সেল করতে পারি না, এর জন্য আমাদের স্টক ব্রোকারের দরকার হয়। তেমনি এএমসিও স্টক মার্কেট থেকে ডাইরেক্ট স্টক বাই বা সেল করতে পারে না। এএমসি স্টক ব্রোকারের সাহায্যে সে স্টক বাই বা সেল করে। ফোর্থ হলো ট্রাস্টি। ট্রাস্টির অ্যাকচুয়ালি মেন কাজ হলো আমার আপনার মতো ইউনিট হোল্ডারদের ইন্টারেস্টকে প্রোটেকশন করা। এছাড়া ট্রাস্টি এএমসির বিভিন্ন যে সার্ভিস কন্ট্রাক্ট আছে সেইগুলোকে রিভিউ করে এবং কমপ্লায়েন্স করে। আমাদের হয়ে কাজ করে একমাত্র ট্রাস্টি, আমাদের হয়ে কথা বলে এবং আমাদের হয়ে বিভিন্ন ডকুমেন্ট এবং সার্ভিস কন্ট্রাক্টকে রিভিউ করে। লাস্ট ফিফথ হলো এমপি। এমপি হলো অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ড ইন ইন্ডিয়া। এমপি মেন কাজ হলো ইনভেস্টার অ্যাওয়ারনেস প্রোগ্রামকে রান করানো। এই যে স্লোগান আছে মিউচুয়াল ফান্ড সাহি হ্যাঁ, এই স্লোগানটা কিন্তু এমপি কিন্তু রান করে। দেখুন, মিউচুয়াল ফান্ড সম্পর্কে যদি পুরো আলোচনা করা হয় তাহলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে। তাই আমি ঠিক করেছি লাস্ট আমি মিউচুয়াল ফান্ডে
বিভিন্ন কিছু ইম্পর্টেন্ট টার্ম নিয়ে আমি আলোচনা করছি। পরবর্তীকালে মিউচুয়াল ফান্ড সম্পর্কে আরও বিভিন্ন ভিডিও আমি আনছি। প্রথমেই হচ্ছে ফার্স্ট যে টার্মটা, সেটা হলো আপনারা নামই শুনেছেন ন্যাব। ন্যাব মানে কি? নেট অ্যাসেট ভ্যালু। মিউচুয়াল ফান্ডের অ্যাকচুয়ালি প্রত্যেক ইউনিটের ট্রু ভ্যালু যেটা, সেটাই হচ্ছে তার ন্যাব। সেই জিনিসটা কি? ধরুন কোনো মিউচুয়াল ফান্ড কোম্পানির টোটাল ফান্ড হচ্ছে, টোটাল ফান্ড আমি মনে করছি 1 কোটি টাকা। টোটাল ফান্ড 1 কোটি টাকা, এবং এই 1 কোটি টাকার রেসপেক্টে সে মনে করুন মিউচুয়াল ফান্ড কোম্পানি 10 লাখ ইউনিট ইস্যু করেছে। তাহলে আমার ন্যাব কত হচ্ছে? টোটাল আমার মিউচুয়াল ফান্ড কত টাকা ইনভেস্ট করছে, কত টাকা নিয়ে কাজ করছে, ডিভাইডেড বাই সে কত ইউনিট ইস্যু করেছে, ইকুয়াল টু কত হচ্ছে? 10 ন্যাব। এবারে মনে করুন, সাপোজ মনে করুন 1 বছর পর স্টক মার্কেট বিশাল বাড়লো, তার জন্য কি হচ্ছে, আমার 1 কোটি টাকা ভ্যালুটা বেড়ে আমার সাপোজ 1 কোটি 10 লাখ টাকা হলো। এক কোটি 10 লাখ হলো, কিন্তু ইউনিট আমার সেম কত? 10 লাখ। তাহলে আমার ন্যাব কত হচ্ছে? টোটাল ইউনিট 1 কোটি 10 লাখ ডিভাইডেড বাই 10 লাখ, তার মানে 11। তাহলে আগে ন্যাব ছিল কত? 10, এখন ন্যাব হলো 11। স্টক মার্কেটে যাকে আমরা প্রাইস বলি, মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে সেটি হলো ন্যাব। সেকেন্ড আরেকটা টার্ম আমরা শুনেছি, সেটা হচ্ছে টোটাল এক্সপেন্স রেশিও, TER। এটা ফার্স্ট, এটা সেকেন্ড। TER কি? দেখুন, মিউচুয়াল ফান্ড চালাতে একটা খরচ আছে। এছাড়া মিউচুয়াল ফান্ড আপনার ইনভেস্টমেন্ট যে সঠিকভাবে রিসার্চ করে ইনভেস্ট করছে, তার জন্য ডকুমেন্টেশন, প্ল্যানিং করতে হচ্ছে, কমপ্লায়েন্স করতে হচ্ছে, তার একটা খরচ আছে। এছাড়া মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজারের একটা স্যালারি আছে, বিভিন্ন এমপ্লয়ীদের স্যালারি আছে, অফিস এক্সপেন্স আছে। তার জন্য কি হচ্ছে, মিউচুয়াল ফান্ড আপনার কাছে একটা চার্জ করে। সেই চার্জ ভ্যারি করে 0.05 থেকে 0.05% থেকে 3%-এর মধ্যে ভ্যারি করে। এর মধ্যে চার্জ করে আপনার টোটাল ভ্যালুর উপর, তার টোটাল এক্সপেন্সের জন্য, টোটাল এক্সপেন্স রেশিওকে বলে। থার্ড কি? থার্ড হচ্ছে আপনার AUM বলে, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। AUM কি? এটা হচ্ছে ট্রু ভ্যালু। মিউচুয়াল ফান্ড, একটা মিউচুয়াল ফান্ডের টোটাল যে ইনভেস্টমেন্ট, তার যে ট্রু ভ্যালু, সেটা হচ্ছে AUM বা AUM বলা হয়। এটাকে বলে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। AUM কি? AUM হচ্ছে ন্যাভ ইন্টু নাম্বার অফ ইউনিট, এটা হচ্ছে AUM। এর আগে উদাহরণই ধরুন, আপনার ন্যাভ কত ছিল? 10 ইন্টু ইউনিট কত? 10 লাখ। টোটাল আমার AUM কত হলো? 1 crore, 1 CR। এটা হলো AUM। আর ফোর্থ আরেকটা জিনিস আমাদের আছে, সেটা হচ্ছে এক্সিট লোড। এক্সিট লোড, দেখুন, ফান্ড ম্যানেজার একটা প্ল্যানিং করে ইনভেস্টমেন্ট করে। এবারে ধরুন, সাপোজ আপনি মনে করুন 2 মাস বাদে আপনি সমস্ত টাকা তুলে নিতে চাইছেন, তাহলে মিউচুয়াল ফান্ড কোথা থেকে টাকা দেবে? সে তো শেয়ার বেচেই তো টাকা দেবে। তাহলে তাকে কি করছে? শেয়ার বিক্রি করতে হচ্ছে। শেয়ার বিক্রি করার জন্য কি হচ্ছে?
ফান্ড ম্যানেজার যে প্ল্যান করেছিল সেই প্ল্যানটা ডিস্টারবেন্স হচ্ছে, সেই ডিস্টারবেন্স হওয়ার জন্য সে আপনার কাছে একটা চার্জ করে, এই চার্জটাকে বলা হয় এক্সিট রুট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে তুলবে। এছাড়া আরও নিত্য নতুন তথ্য পেতে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন। নমস্কার।